বাংলাদেশ এখন ইতিহাসের এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। বুলেট ট্রেন, যুদ্ধবিমান, সাবমেরিন, আন্তর্জাতিক বিনিয়োগ সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে এক উত্তেজনাকর যুগ। এই পরিবর্তনের ঢেউ শুধু বাংলাদেশে নয়, ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। বাণিজ্য প্রতিদিনের আজকের পর্বে থাকছে সেই প্রতিটি রোমাঞ্চকর অধ্যায়ের গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ করছি। বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে বুলেট ট্রেন। দীর্ঘদিনের স্বপ্নের উচ্চগতির বুলেট ট্রেন অবশেষে চালু হতে চলেছে। চট্টগ্রাম থেকে ঢাকা, এই দুই অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মধ্যকার দূরত্ব যেখানে 6 ঘন্টার বেশি সময় লাগত, সেখানে এখন দূরত্ব মাত্র 55 মিনিট। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। এই প্রকল্পটি আলোচনায় আসে অনেক আগ থেকেই, তবে তখন চীনের প্রস্তাবের মুখে ভারতীয় স্বার্থ এবং রাজনৈতিক কূটনৈতিক চাপের কারণে সেটি কার্যকর করা যায়নি। কিন্তু সময় বদলেছে, নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি আজ সেই প্রকল্প বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং মজুমদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। রুট প্ল্যান, নকশা, স্টপেজ সবই এখন চূড়ান্ত পর্যায়ে। নথিপত্র ঘেঁটে জানা যায় 2017 সালের মার্চে যাত্রা শুরু করা এই স্বপ্ন আজ ধাপে ধাপে বাস্তবে রূপ নিচ্ছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 321 কিলোমিটার, তবে বুলেট ট্রেনের জন্য নতুন পথ নির্ধারিত হয়েছে 227 কিলোমিটার। প্রায় 94 কিলোমিটার কমেছে দূরত্ব। ফলে ট্রেনের গতি ও সময় ব্যবস্থাপনায় আসবে ঐতিহাসিক পরিবর্তন। এই রুটে 6টি স্টেশন থাকবে: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী এবং চট্টগ্রাম। প্রতিটি স্টেশনে 3 মিনিট করে থামলে যাত্রার সময় হবে 73 মিনিট। কিন্তু যদি এটি নন স্টপ ট্রেন হয় তাহলে মাত্র 55 মিনিটেই পৌঁছানো যাবে চট্টগ্রামে। ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলা এই ট্রেন প্রতিদিন পরিবহন করবে গড়ে 1000 যাত্রী। যাত্রীর জন্য গড়ে খরচ হবে প্রায় 2000 টাকা। অর্থনৈতিক হিসাব অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 100 কোটি টাকা। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই অনুমোদনের পরই প্রকল্প নির্মাণ কাজ শুরু হবে। চূড়ান্ত অনুমোদনের আগে চীনের রেলওয়ে প্রতিনিধিরা পরিদর্শন করবে পুরো নকশা, রুট এবং প্রকল্প প্রযুক্তিগত দিক। বাংলাদেশ আজ শুধু যোগাযোগ ব্যবস্থাপনায় নয়, প্রতিরক্ষা ব্যবস্থাতেও এক নতুন দিগন্তের পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে পরিবর্তন ও আধুনিকায়ন শুরু হয়েছে তা বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে অনেকটাই বদলে দিচ্ছে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ এবং চীনের মধ্যে 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি। এই যুদ্ধবিমানগুলো খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে বলে জানা গেছে। পাশাপাশি আরও 60টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের কাজ চলছে, যা দেশের আকাশ প্রতিরক্ষাকে দেবে নতুন কাঠামো। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জানান, মাল্টিরোল যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার সহ সব ধরনের আধুনিক সরঞ্জাম কেনার পরিকল্পনা এখন আর পরিকল্পনা নয়, বাস্তবায়নের দিকে যাচ্ছে। এগুলো বাস্তবায়নের দিকে অনেক দূরে গিয়েছে। পাশাপাশি নৌবাহিনীতে নতুন করে 400 নাবিক ও MODC যুক্ত করার কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। এসব পরিবর্তন সামরিক বাহিনীর সক্ষমতা এবং বাংলাদেশের সার্বিক প্রতিরক্ষা শক্তিকে আরও সুদৃঢ় ও নির্ভরযোগ্য করবে। বাংলাদেশ এখন 2টি মিগ ক্লাস সাবমেরিন পরিচালনা করছে। এই 2টি সাবমেরিন যুক্ত হওয়ার পর দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এসেছে এক নতুন আত্মবিশ্বাস। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না বাংলাদেশের। এবার
পরিকল্পনা আরও অনেক বড়। 12টি নতুন সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো যুক্ত হবে চট্টগ্রামের সাবমেরিন ঘাঁটিতে। এই ব্যবস্থা বঙ্গোপসাগরের নিরাপত্তায় নিয়ে আসবে নজিরবিহীন শক্তি। দর্শক, পুরো প্রতিরক্ষা আধুনিকায়ন শুধু আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে শক্ত করতে নয়, বরং দেশের অভ্যন্তরীণ প্রযুক্তি, কর্মসংস্থান এবং গবেষণা খাতকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিচ্ছে। কারণ এই প্রতিটি প্রকল্পের পেছনে রয়েছে প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা, স্থানীয় উৎপাদনের সুযোগ এবং বিদেশি বিনিয়োগের অফার সম্ভাবনা। একদিকে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, অন্যদিকে অবকাঠামো উন্নয়ন। বাংলাদেশ এগিয়ে চলেছে বহুমাত্রিক অগ্রগতির পথে। আর এই চলার পেছনে যেমন রয়েছে সাহসী সিদ্ধান্ত, তেমনই রয়েছে একাধিক আন্তর্জাতিক সংযোগ ও কৌশলগত দৃষ্টিভঙ্গি। এদিকে সম্প্রতি স্পেস এক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নিছক একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা দিগন্ত খুলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন এক যুগের সূচনা হতে পারে, যা উদ্ভাবনী স্মার্ট অর্থনীতির পথে অগ্রসর হওয়ার অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বলে সব মহল এটা বিশ্বাস করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হিসেবে সামনে চীনের বড় বিনিয়োগ পাবে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রধান লক্ষ্য মাতার বাড়ি। এখানেই তৈরি হবে বাংলাদেশের আগামীর বিনিয়োগ জোন। দুবাইয়ের মতো এখানে কর, কাস্টমস সহ নানা আনুষ্ঠানিকতা থেকে ছাড় দিয়ে ব্যবসার পরিবেশ সহজ করা হতে পারে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য তৈরি হবে এক নতুন কর্মক্ষেত্র। এখানে প্রাথমিক পর্যায়ে অন্তত 15,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ডক্টর ইউনূসের আরেকটি বড় সাফল্য এসেছে যুক্তরাজ্য থেকে। সেখানে অবৈধভাবে পাঠানো বাংলাদেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রায় 550 কোটি টাকার সহায়তার। এই তহবিল দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে এর প্রভাব পড়বে লাখো মানুষের জীবনে। এরই ধারাবাহিকতায় সরকারি হাসপাতাল, সরকারি পরিচালিত ফার্মেসি চালুর একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে 250টিরও বেশি ঔষধ সাধারণ মানুষ কিনতে পারবে অনেক কম মূল্যে, যা সমাজে একটি বড় ইতিবাচক পরিবর্তন এনে দিবে। এই উন্নয়নের বার্তা শুধু বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। বিশ্ববাসীর সামনে উঠে এসেছে বাংলাদেশের মানবিক অবস্থান এবং আন্তর্জাতিক নেতৃত্বের ভূমিকা। সেখানে রোহিঙ্গাদের প্লে কার্ডে লেখা ছিল, আমরা রাষ্ট্রহীন নই, আমরা অধিকার চাই। এই প্লে কার্ড শুধু রোহিঙ্গাদের কণ্ঠস্বর নয়, এটি বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে বিশ্বের প্রতি এক বার্তা, মানবতার পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশের। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা খাতে, প্রযুক্তি খাতে, কূটনীতি এবং স্বাস্থ্যসেবা ও বিনিয়োগ সহ প্রতিটি খাতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। শুধু 8 মাসেই যেসব পরিবর্তন এসেছে তা দেশের উন্নয়নের গতি যেমন বাড়িয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য তৈরি করেছে একটি শক্তিশালী ভিত্তি। সবচেয়ে বড় কথা, এই পরিবর্তনের ঢেউ একটি মাত্র সেক্টরে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে যোগাযোগ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ সহ সবখানেই। আর এই একসঙ্গে অগ্রসর হওয়ার ছন্দটা প্রমাণ করে বাংলাদেশ নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এখন শুধু প্রয়োজন গতি ও দৃষ্টিভঙ্গি ধরে রাখা। কারণ এই পথেই গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ, যেটি হবে স্মার্ট, শক্তিশালী এবং সর্বোপরি জনগণের শক্তিতে চলতি এক
আশাবাদের স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ। দর্শক, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকার অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।